কতদিন তোমাকে বলেছি ফিল্টারটা একটু জল ভরার জন্য, আমার উঁচু হয়ে জল ভরতে অনেক কষ্ট হয়ে যায়। কে শোনে কার কথা? নমস্কার, কেমন আছেন সবাই? মাই লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। একদিন যদি জল ভরে তাহলে 5 দিন কথা শোনাবে। গতকাল ভরেছিলাম না। আরে বাবা, গতকাল ভরেছো, গতকাল তুমি খাওনি? ফিল্টারটা কি এমনি এমনি খালি হয়ে যায়? কত করে বলি, উঁচু হয়ে আমার ফিল্টারে জল ঢালতে অনেক কষ্ট হয়ে যায়। তুমি প্রতিদিন করে একবার একটু জল ঢাললেই কিন্তু হয়ে যায়। ঘুম থেকে তো সকালেই ওঠো, উঠে শরীরের কলকবজাগুলো একটু নাড়াচাড়া করো, তাহলে তো ভালো থাকবে। সারাদিন একটু বসেই তো থাকো। সকালবেলা উঠে এই একটু জল ঢালা, একটু গাছে জল দিতে বলি, এইটুকুতেই তোমার কষ্ট হয়ে যায়। আর আমি যে সারাদিন এই যে করেই যাই গাধার খাটনি, এতে কোনো নামও নেই। আর কোনোদিন একটু বলো না আজকে থাক, তোমার করার দরকার নেই, আমি আজকে করব। কাজের গায়ে কি লেখা থাকে নাকি এটা ছেলেদের কাজ, এটা মেয়েদের কাজ, এটা করা যাবে না? সকালবেলায় উঠে তাড়াহুড়ো করে পারি না বিধাই তো তোমাকে একটু বলি যে কাজে একটু হেল্প করো। এসব কথা আর বলে কি হবে? কে শোনে কার কথা? তার চেয়ে বরং কাজে মন দেই। পটল যে ধুচ্ছো, পটল দিয়ে কি রান্না হবে? পটল দিয়ে মাছ দিয়ে রান্না করলে কিন্তু আজ আর খাবো না। আজকে একটু অন্যরকম কিছু রান্না করো না। স্বামীর আবদার বলে কথা, তার আবদার কি ফেলা যায়? তাই জন্য ভাবলাম পটল দিয়ে আজকে অন্যরকম কিছু একটা করি। মাছ দেব, কিন্তু মাছ দেখা যাবে না। কি চিন্তায় পড়ে গেলেন যে মাছ দেব, মাছ দেখা যাবে না? এটা আবার কেমন রেসিপি? আমার স্বামী আবার পটল খেতে বেশি ভালোবাসতো না, এজন্য পটল আমি বিভিন্নভাবে রান্না করি। পটল ভাপা, পটল চিংড়ি, পটল দিয়ে নারকেল দিয়ে বিভিন্নভাবে করে থাকি। এখন তার পটলটা ভীষণ পছন্দ। কেউ যদি কোনো জিনিস খেতে ভালো না বাসে, তাহলে সেই খাবারটা একটু অন্যরকমভাবে রান্না করে দেবেন, দেখবেন সে বুঝতেও পারবে না, খেতেও ভালো লাগবে। যেমন চিংড়ি মাছটা আমার স্বামীর খুব পছন্দের, এজন্য চিংড়ি মাছ দিয়ে পটলটা করব। পটলগুলো যখন মুখের ভিতর পড়বে, চিংড়ি মাছের একটা ফ্লেভার বেরাবে, ভীষণ দারুণ লাগে খেতে। বড় একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটা মশলা রেডি করতে হবে, এজন্য একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। আর এতে চিংড়ি মাছ দিয়েছি, কয়েক কোয়া রসুন, কয়েক টুকরো আদা আর 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডার জারের উপর হাত রেখেই ম্যাজিকের মতো আমি মশলাটাকে ব্লেন্ড করে নিয়েছি। কি সুন্দর হয়েছে দেখেছেন? এবার মশলাটাকে একটা বাটিতে ঢেলে নিতে হবে। এটা অপশনাল, এটা না করলেও হবে আপনাদের। আমি স্টাইলের জন্য করলাম, ভিডিওটাকে বড় করার জন্য করলাম। এবার একটা সিদ্ধ আলু নিয়ে আলুর খোসাটাকে ছাড়িয়ে আপনার মাথার ভিতরে আপনার স্বামীকে নিয়ে যত রাগ থাকবে সেই রাগটা আপনি আলুর উপর দেখিয়ে আলুগুলোকে ভর্তা বানিয়ে ফেলবেন। এবার চলে এলাম কেটে রাখা পটলের কাছে। আর পটলগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে ঝাঁকানাকা দেহ দোলা না, এভাবে করে ভালো করে পটলগুলোকে ঝাঁকিয়ে লবণ হলুদ মেখে নিলাম। চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি। আর এবার কতগুলো সরিষার তেল ঢেলে দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। যেহেতু আমার স্বামীর পছন্দের রেসিপি, তাই তার পছন্দ মতোই সবকিছু করছি। সরিষার তেলের রান্না আবার আমার স্বামী খুব পছন্দ করে, এজন্যই সরিষার তেল দিয়েছি। আর এবার পটলগুলোকে আমার ভাজা হয়ে গেছে, পটলগুলোকে এবার নামিয়ে নিই। আপনারা যদি বেশি তেল খান তাহলে আরেকটু তেল দিয়ে নিতে পারেন। আমি এই তেলের ভিতরেই ফোড়ন দিচ্ছি। জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দারচিনি এলাচের যে গ্রানটা আপনার নাকে আসবে, তখনই আপনি পেঁয়াজগুলোকে ঢেলে দেবেন এবং পেঁয়াজগুলোকে ভাজতে 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 লাল বানিয়ে ফেলবেন। আর তখনই মনে করবেন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে চিংড়ি মাছ ভ্যানিশ করে যে মশলাটাকে করেছিলাম, সেই মশলাটা এবার ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে ঝাঁকানাকা করে ভালো করে নাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো দিতে হবে। যেহেতু আগে কাঁচামরিচ ব্যবহার করা হয়েছে, ঝালটা বুঝে শুনে দেবেন। আর তা না হলে কিন্তু আপনার পশ্চাৎদেশ জ্বলার সম্ভাবনা থাকবে, এজন্য কিন্তু আমি দায়ী থাকবো না। মশলার বাটি ধোয়া জল দিয়ে মশলাটাকে কষিয়ে তেল বের করে নিতে হবে। তারপর স্বামীর উপর রাগটা যে আপনি আলুর উপর দেখিয়েছেন, সেই আলু ভর্তাটা আপনার এবার দিয়ে দিতে হবে। তারপরে আবার ভালো করে কষাতে হবে। যখন দেখবেন কড়াইয়ের সাথে মশলার ভালোবাসাটা কমে গেছে আর কড়াই মশলাটাকে ছেড়ে দিয়েছে, তখনই পটলগুলো যাতে এই মশলার ভিতর সাঁতার কাটতে পারে, এজন্য আপনি সেই পরিমাণ মতো জল ঢেলে দেবেন। যখনই জলটা ফুটে উঠবে তখনই পটলগুলোকে ছেড়ে দেবেন সাঁতার কাটানোর জন্য। খেয়াল রাখবেন বেশি জল হলে কিন্তু পটলগুলো ডুবে যাবে, সেক্ষেত্রে পটলগুলো কিন্তু পানসে লাগবে। এবার পটলগুলোকে নিরিবিলি সাঁতার কাটার জন্য কিছুটা সময় ছেড়ে দিন। শুধু স্বামীর জন্য কি রেসিপি করলে হবে? নিজেদের দিকেও তো খেয়াল দিতে হবে। আমার ছেলের জন্য এখানে রুটি ভেজে নিচ্ছি। দেখি পটলগুলোর কি অবস্থা। পটলগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে আর ঝোলটাও প্রায় কমে গেছে। আর পটলের স্বাদটা বাড়ানোর জন্য, স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য এ পর্যায়ে এসে উপর থেকে একটু চিনি ছিটিয়ে দিতে হবে। আর যেহেতু পটলগুলো অনেকক্ষণ ধরে চান করেছে, একটু ঠান্ডা লেগে যেতে পারে, এজন্য উপর দিয়ে গরম মশলা দিতে হবে। রেডি হয়ে গেছে স্বামীর পছন্দের রেসিপি। এই রেসিপিটার আমি নাম জানি না, তো কি নাম দেয়া যেতে পারে আপনারা একটু কমেন্টে অবশ্যই জানাবেন। যে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, আর দেরি করা যাবে না, এখনই খেতে বসতে হবে। আর বকবক করবো না, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন। আজকের মতো টাটা।